আরো একবার আপনাদের নিয়ে যাব তারাপীঠে। শক্তির আরাধনা তো চলছেই, রীতি মেনে পুজোও চলছে, কিন্তু ভোগের ঘরে ভোগের আয়োজন চলছে। কি কি রয়েছে ভোগের তালিকায় জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, দশমহাবিদ্যা দ্বিতীয় বিদ্যা তারা, আর তারাপীঠে মা তারা তিনি তার স্থান নিয়েছেন। আর এখানে তারা অঙ্গে শ্যামা পুজো। আজকে মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হচ্ছে। সরাসরি প্রথমে সেই ছবিটা দেখিয়ে দিই। দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে যে আমরা দেখছি যে এখানে পোলাও ভোগ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্ন ভোগ রয়েছে, পঞ্চব্যঞ্জন, শোল মাছ পোড়া মাথা, তাই তো? এবং তাই তো কী কী আছে যদি বলেন। শোল মাছ আছে, 5 রকম ভাজা আছে, পায়েস আছে, খিচুড়ি আছে, সাদা অন্ন আছে, পোলাও আছে, মানে 5 রকম দিয়ে মাকে আজকে ভোগ দেওয়া হবে। একদিকে আমরা এই ছবি দেখাচ্ছি, আরেকদিকেও একবার কথা বলে নেবো। দাদা, আপনি মায়ের থালা যা মাকে ভোগ দেওয়া হবে তা তৈরি করছেন, যদি বলেন আজকে কি কি মায়ের ভোগে কি কি থাকছে? আজকে অন্ন থাকছে, কৃষান্ন থাকছে, পুষ্পান্ন থাকছে, 3 রকমই থাকছে। তার সঙ্গে 5 রকম ভাজা, শোল মাছ, বলিদান, 2 রকম সবজি, চাটনি, পায়েস। ভোগের সময় দেখানো। ভোগারতির আগে আমরা জানি যে মাকে ভোগ নিবেদন করা হয়। সরাসরি সেই ছবি তারাপীঠের যে ভোগের ঘর, সেই সুবিশাল ভোগের ঘরে এখানে প্রচুর লোকজন রয়েছেন যারা মায়ের জন্য ভোগ রান্না করছেন এবং সকাল ভোরবেলা থেকে শুরু হয়েছে এবং সেই কর্মকাণ্ডের কিন্তু ব্যস্ততা এখন তুঙ্গে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। মা তারার জন্য ইতিমধ্যে ভোগ রান্না চলছে এবং সেখানে অন্নভোগ থেকে আরম্ভ করে আমরা দেখছি পঞ্চব্যঞ্জন, এখানে 5 রকমের ভাজা অর্থাৎ পঞ্চব্যঞ্জন এবং তরকারি, এবং তার সাথে সাথে এখানে মায়ের আমিষ ভোগ যেহেতু হয় তাই বলিদানের মহাপ্রসাদ, এবং তার সাথে সাথে এখানে মাছ, শোল মাছের মাথা যেটা পোড়া, এবং সেগুলোও কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, পরমাণু পায়েস, যেটা পায়েস রয়েছে। দীপ্তেন্দু চক্রবর্তীকে ডান দিকের ছবিটাও একবার দেখাতে বলবো যে প্রত্যেকে সকাল থেকে একেবারে মায়ের ভোগ রান্নার জন্য সবাই বসে রয়েছেন। আজকে তারা অঙ্গে কালী পুজো, তারা অঙ্গে শ্যামা পুজো তারাপীঠ মন্দিরে, আর ব্যস্ততা একেবারে তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই ভোগ নিবেদন, তারপরেই ভোগারতি। সরাসরি সেই ছবি দেখছি আমরা। একেবারে সেই ছবি সরাসরি আমরা দেখতে পাচ্ছি তারাপীঠের ভোগের ঘর থেকে, এবং সেখানে ভোগের আয়োজন শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি করুণাময়ী কালীবাড়ির ছবি, যেখানে কুমারীদের পুজো করা হচ্ছে দেবী জ্ঞানে। একদিকে আপনারা দেখছেন নৈহাটির বড়মার পুজো, তার পাশাপাশি করুণাময়ী কালীবাড়ির ছবি।
দেবী বন্দনায় মেতে উঠেছে সমগ্র বাংলা, দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হচ্ছেন মা। একসঙ্গে আপনাদের দেখাচ্ছি নৈহাটির বড়মার ছবি এবং করুণাময়ী কালীবাড়ির ছবি। আজ সারাদিনই এবিপি আনন্দে আপনারা দেখতে পারবেন মাল্টি ক্যামে কালী পুজোর ছবি। এই দু জায়গা থেকেই প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সামনে পৌঁছে দেব আমরা। নৈহাটির বড়মার পুজোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এই নৈহাটিতে। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। দূর দূরান্ত থেকে তারা আসেন এবং সকাল থেকে ভিড় জমান তারা। সরাসরি দেখতে পাচ্ছেন নৈহাটির বড়মার ছবি। আমহার স্ট্রিটের ঝামাপুকুর সর্বজনীন শ্যামা পুজো এবছর ৭৯তম বছরে পা দিল। থিমের ভাবনা তোমাদের চৈতন্য হোক। ওড়িশার রঘুরাজপুরের হস্তশিল্পের আদলে সেজে উঠেছে মণ্ডপ।